নির্বাচনকে সামনে রেখে একথা একেবারেই পরিষ্কার, কোনো ইস্যু পেলে বিরোধী পক্ষ তা ক্যাশ করার চেষ্টা করবেই, রাজনৈতিক সুবিধা পেতে চাইবেই। জামায়াতের আমিরের যে কথা নিয়ে উত্তাল দেশ, সেটা তিনি বলেননি, এমন দাবি উঠে এসেছে জামায়াতের পক্ষ থেকে। আচ্ছা, তারা বেশ কিছু প্রমাণও দাখিল করেছে। সব কিছু বাদ দিয়েও আমরা ধরেই নিলাম জামায়াতের আমির এমন কিছু বলেননি। এবার আমরা কেবল একটু পিছনে ফিরে যাই। এই তো কয়েকটা দিন আগের কথা, একটি ইন্টারভিউর কথা মনে আছে আপনাদের, যেখানে জামায়াতের আমির কি বলেছেন মনে করিয়ে দিই আবার। জামায়াতের প্রধান পদে নারী আসতে পারবেন কিনা তার জবাবে আমির বলেন এটি সম্ভব নয়। এর কারণ তিনি বলেন আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। এ প্রসঙ্গে তিনি আরও বলেন কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন? এটি সম্ভব নয়। জামায়াতের যে বক্তব্য দেয়নি বলছে সেটা মোটা দাগে এটার থেকে ভিন্ন কিছু। পয়েন্ট 1। 2 নম্বর পয়েন্ট হলো জামায়াত কোনো হঠাৎ গজিয়ে ওঠা সংগঠন নয়। বিএনপির চেয়ে অন্তত বহু পুরনো দল। তাদের রাজনৈতিক আদর্শ আছে, সংগঠনের ভিত্তি আছে, গবেষণা আছে এবং জীবন পদ্ধতিও উল্লেখ করা রয়েছে। জামায়াতের প্রতিষ্ঠাতার রাষ্ট্রচিন্তা আছে, থরে থরে সাজানো আছে তাদের চিন্তামালা। এখনকার জামায়াত তার বাইরে যেতে কি পারে? পারে বটে, তা কেবল সুবিধাবাদের কারণেই। এটার শুরুটা অবশ্য আজকে হয়নি, বহুকাল ধরে দ্বৈততা এবং ডুয়েল ফেস আছে তাদের। বলছি একে একে, একটু ধৈর্য ধরেন। তথ্যসূত্র জানিয়ে রাখি আগে। মৌলানা মওদুদীর রাষ্ট্রচিন্তা এবং একটি পর্যালোচনা বইটি লিখেছেন আলতাফ পারভেজ। তার বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় নারী প্রশ্ন নামে যে হেডিং করা হয়েছে তার প্রথম লাইনটি এমন: অমুসলমানদের পাশাপাশি মওদুদী নারীদের ইসলামী রাষ্ট্রে রাজনৈতিক সম অধিকার থেকে খারিজ করেন। রাজনীতি এবং দেশ শাসনকে কর্মসীমা বহির্ভূত বলে মনে করছেন তিনি। কোনো স্পষ্টতা আছে? যার আদর্শ মেনে রাজনীতি চলছে তার কথা জল জল করছে। এখন ভিন্ন কিছু বললে তা সত্যকে আড়াল করাই হয়। কোথাও যদি আপনার তারপরও দ্বিমত হয় জানান আমাদের। তবে শেষ হয়নি এখনো। মাওলানা মওদুদী আরও বলেছেন নারীর কর্মক্ষেত্র গৃহ। তিনি বলেন নারীর অর্থনৈতিক স্বাধীনতা তাকে পুরুষ হতে বেপরোয়া করেছে। আরও বহু কথা তিনি নারীদের নিয়ে বলেছেন। মনে হবে সিলমোহর মেরে দেই জামায়াতের এই অবস্থানকে, কিন্তু তার পারলাম কোথায়? মওদুদীর এই তত্ত্ব ইসলাম কতটুকু সাপোর্ট করে পুরোটা তো আমার জানা নেই, তবে জামায়াত ইসলামী যে তার উপরে দাঁড়িয়ে নেই সে তথ্য আছে আমাদের কাছে। আগে ভাগে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় জামায়াত মূলত ক্ষমতা ক্ষমতা এবং ক্ষমতাকেই সর্বশেষ বিষয় ভেবেই রাজনীতি করে এসেছে। আদর্শ নীতি হাস্যকর শব্দে পরিণত করেছে। বলছি, মৌলানা মওদুদী পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নার বোন ফাতিমা জিন্নাকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছিলেন, এটা সত্য। কিন্তু সেই দেখতে চাওয়ার আগে এক দফা অবিবাহিত ফাতিমাকে প্রয়োজনীয় পর্দা ছাড়া জনসম্মুখে কেন এসেছে সেই প্রশ্ন করতে ভুল করেনি। তারপর আবার সব কিছু ভুলে তাকে প্রেসিডেন্টও দেখতে চেয়েছিলেন। বাংলাদেশেও তেমন উদাহরণ আছে। বলতে হবে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন, খালেদা জিয়াকে মান্যতা দিয়ে জামায়াতের 2 জন মন্ত্রী ছিলেন তার অধীনে। সেখানেও কোনো সমস্যা হয়নি। ক্ষমতার স্বাদ সব কিছুর চেয়ে কিভাবে বড় হয়ে ওঠে সেটা অনন্য নজির স্থাপন করেছে যুগে যুগে জামায়াত। তাহলে কোথায় ভুল বললেন আমিরে জামায়াত? ভুল নাকি ভ্রান্তি? সত্য নাকি মিথ্যা? আদর্শ নাকি ক্ষমতা? আপনারা বলুন, জানান আমাদের। হ্যাক যদি হয়ে থাকে সেটা আদর্শ এবং নীতি। ভোটের রাজনীতির কাছে
সব হেরে যায়, এমনকি প্রিয় আদর্শ।